যেমন ধরেন আপনি লিখলেন যে 7 × 7 × 7 লিখলেন। তাহলে কি কি হচ্ছে বলেন তো, এতগুলা যে 7 লিখছেন? এক নম্বরে বলতে পারেন যে টাইম বেশি লাগছে, কষ্ট বেশি হয়েছে, জায়গা বেশি লাগছে, মার্কারের কালিও কি বেশি খরচ হয়েছে, ঠিক কিনা বলেন? তো এখন এখন যদি আপনাকে বলে 7-এ 100টা গুণ করেন, তো আপনি যদি 100টা লেখেন, কেউ তো লিখবে না, এখন রাগ করে বলে পড়াশোনাই করবো না, তাই না? তো ওরা বলছে যে হ্যাঁ, আপনার সুযোগ আছে, আপনি চাইলে এভাবে লিখতে পারেন 7 টু দ্য পাওয়ার কি 5। এটা নিচে যেটা আছে, উপরে 5 দিয়ে বোঝাচ্ছেন যে এটা কতবার, তো 5 বার গুণাকারে আছে, এটা এটা সেম। তো এই নিচেরটাকে বলা হয় কি বেস, বাংলা আমরা কি বলি ভিত্তি। আর উপরটাকে কি বলে পাওয়ার। পাওয়ার তো ইংলিশে বলে পাওয়ার, অথবা হচ্ছে ইংলিশে হচ্ছে কি ইন্ডেক্স, আর বাংলায় হচ্ছে কি সূচক, অথবা হচ্ছে কি ঘাতও বলে, কি বলে ঘাত। বুঝতেছি? তাহলে এখন কি হলো, যেগুলা হয় নাই ওগুলা হয়েছে, অর্থাৎ কষ্ট কম হয়েছে, সময়ও কম লেগেছে, মার্কারের কালিও কম লেগেছে, এবং জায়গাও কি কম লেগেছে। ঠিক বলেছি? তাহলে আপনি যখন হচ্ছে 4 টু দ্য পাওয়ার 6 লেখেন, এটার মানে হচ্ছে কি, হ্যাঁ, নিচে যেটা আছে এটা উপরে যতবার আছে ততবার গুণ। এবার গুণ করে যা হয়, ঠিক আছে, এটা গুণ করে যা হয়। এখন এই সূচকের বেসিক গুলা মানে আপনি যদি শিখতে চান, আপনার ভালো লাগবে। কারণ যে কোনো একটা বিষয় পড়াশোনা যেহেতু আমাদের ভালো লাগে না, সেই জন্য হচ্ছে হলো যে একটা জিনিসের অর্থ হচ্ছে যে আপনি যারা বুঝেন না, এখন আপনাকে বুঝে দেওয়া হয়েছে, তো সেটা আপনার ভালো লাগে। যেমন আমরা লিখে কি দেখেন, যে a টু দ্য পাওয়ার n, আর হচ্ছে a টু দ্য পাওয়ার n যখন আমরা কি করি গুণ করি, কি লিখি, a টু দ্য পাওয়ার কি লিখি m+n লিখি। তো অনেক স্টুডেন্ট পাওয়া যায় যারা মনে করে আরে এটা কি, এটা বুঝার কি আছে, এটা তো সূত্র, এটা কি সূত্র। বুঝলে যে ভালো লাগে, এটার কিন্তু শুধু এখনকার কাহিনী, এটা অনেক আগের কাহিনী। অনেক আগের কাহিনী বলতে আমাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফের মধ্যে প্রথম যে সূরা আছে, সেই সূরাটা হচ্ছে কি, প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, তারপর 2 নম্বরটা হচ্ছে কি বাকারা, সবচেয়ে বড় সূরা। তো বলছিলাম আপনাদেরকে, তো ওই সূরার মধ্যেই কিন্তু এই ভালো লাগার বিষয়টা আছে, আপনারা জানেন? জানেন না? যখন একটু ফ্রি থাকেন তখন হচ্ছে তাফসির বা তরজমা গুলো পড়ে, তো মোটামুটি আয়াতটা হচ্ছে এরকম আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন, আমাদের মুসলিম জাতির পিতা। তো উনি আল্লাহকে বলতেছে যে আল্লাহ, আপনি যে মৃত জিনিসকে জীবিত করেন, করবেন, তাই না, মরার পরে আমরা আবার সবাইকে ফিরে যেতে পারেন, তো মৃত জিনিসকে আপনি জীবিত করেন, আমি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। প্র্যাকটিক্যালি দেখতে চাই, যেহেতু নবী খলিলুল্লাহ, ওনাকে বলা হচ্ছে কি খলিলুল্লাহ, মানে আল্লাহ বন্ধু, আল্লাহ কি বন্ধু, কত মর্যাদা। তো এখন হচ্ছে আবদার করছে, তো আল্লাহ উল্টো প্রশ্ন করছে কাকে, আচ্ছা আল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা জানে না? কথা জানেন, কিন্তু আমাদেরকে শিখাচ্ছে, আমাদেরকে বলতেছে। তা আমাদেরকে আল্লাহ একদম আয়াতে এইভাবে আসছে আর কি, মানে যেরকম যে আল্লাহ বলছে তুমি কি ডোন্ট ইউ বিলিভ, মানে তুমি কি বিশ্বাস করো না? বলছে যে, তখন আমি ইব্রাহিম সাল্লাম বলছে আমি বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি দেখি, তা আমার অন্তরাত্মা শান্তি পাবে। ঠিক আছে? এখন দেখেন কোরআন শরীফের ঘটনা ঘটনা বর্ণনা করার জন্য আল্লাহ বলেন, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেন। তারপরে এখন আমরা হলে কি চিন্তা করতাম, একটা গরু মরে গেছে, এই গরু জীবিত হয়ে গেছে, ওকে ফাইন। একটা যে কোনো একটা জিনিস মরে গেছে, জীবিত হয়ে গেছে, জাস্ট আমরা অনেক সময় সিনেমায় দেখি যে এটা হচ্ছে তো আল্লাহ কিন্তু ওই কাজটা করার নাই, যে একটা মরা জিনিস একদম হঠাৎ করে এটা জীবিত হয়ে গেছে এরকম সারপ্রাইজ। বলছে যে ইব্রাহিম, তুমি কি করো, 4 ধরনের পাখি পালন করো। কয় ধরনের? 4 ধরনের, তার মধ্যে কবুতরও ছিল, এরকম বিভিন্ন বিভিন্ন মানে তাফসিরে বিভিন্ন পাখির নাম আসছে আর কি। নামটা এরপর না, 4 ধরনের পাখি লালন পালন করতে বলছে। শুধু পালন করো না, এদেরকে লালন পালন করে তুমি এদেরকে ভালো করে পোষ মানাও। পোষ মানাইছে,
এদের নাম দিয়ে দিচ্ছে, চারজনের চারটা নাম দিচ্ছে। নাম দিয়ে এখন নাম ধরে ডাকলে আসে, একদম সুন্দর হাতে আসে, কাঁধে আসে, বসে, মাথায় বসে। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল? যে মৃত জিনিসকে যেভাবে দেখতে চাই, আর আল্লাহ বলছে কি যে তুমি হচ্ছে পাখি বারণ করো, যেরকম। এইবার বলছে ইব্রাহিম তুমি এখন এগুলা জবাই করো। হ্যাঁ, কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? তা আল্লাহ কষ্ট দিচ্ছে কেন? এটাই শিক্ষা, এটাই হচ্ছে শিক্ষণীয়। আচ্ছা, তো এখন বলছে সবগুলা জবাই করছে, যেহেতু আল্লাহ বলছে জবাই করতে, এখন জবাই করতে করছে, করে বলতে সবগুলার গোস্ত মাখো। মাখছে, ওই 4টা প্যাকেট করো, 4টা প্যাকেট করছে। তো আমরা আসলে 4টা প্যাকেট করা মানে কেন, 4টা প্যাকেটেই 4টা থেকে আছে, যেহেতু ভালো করে মাখানো হয়েছে, রাইট? বুঝি না, বুঝি নাই। তারপরে বলছে যে এখন হচ্ছে হলো তুমি এগুলা 4টা প্যাকেটকে 4টা পাহাড়ের উপর রেখে আসো। কোথায়? পাহাড়ের উপর। আমাদের মতো মনে হয় যে না, এরকম না, সাজেক বা এরকম মানে সেই সিরিয়া বা ওইসব এলাকা, বিশাল বড় বড় পাহাড় উঠতেছে, আর ঘাম ঝরতেছে, উঠতেছে, একটা রেখে আসছে, আবার নামছে। আর তখন তো উত্তেজনিক প্রযুক্তি ছিল না যে ওইভাবে উঠে যাবে, আবার নামছে, তা আবার একটা পাহাড় হয়ে গেছে, আবার একটা উপরে বেয়ে 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 অনেক উপরে উঠে এটা রেখে আসছে, এরকম এইভাবে 4টা। আল্লাহ বলছে যে তুমি এমন একটা জায়গায় দাঁড়াও যেখান থেকে হচ্ছে হলো 4টার দূরত্ব কি মোটামুটি এই সমান আর কি, এরকম একটা জায়গায় দাঁড়ায় আছে। দাঁড়ায় বসে এখন পাখি মনে করো নাম ধরে ডাকো, 4টা পাখি একটা একটা করে নাম ধরে ডাকো। একটা নাম দিচ্ছে, তুমি দেখতেছে যে সব 4টা পাহাড় থেকে সব অংশগুলা উড়ে 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 আসতেছে, উড়ে আসলো, ওই পাখিও হয়ে গেল, কবুতর হয়ে গেল, উড়ে আসলো। এখন তোমরা নিজেরাই বিষয়টা ফিল করো যে একটা হলো একটা জিনিস, পাখি মরে গেছে, আল্লাহ বলছে যে পাখি জীবিত হয়ে গেল। আর উনি যে এত কষ্ট করলো, কষ্ট করার প্রতি পাখিগুলোর প্রতি মায়া হলো, সেই মায়া ত্যাগ করে তারপরে জবাই করলো, জবাই করার পরে উনি তো আসতে মারা গেছে বা শেষ। এখন যখন ডাক দিল সবগুলো অংশে যখন ওনার কাছে লাগবে, তাহলে ওনার ফিলিংসটা কেমন হবে মনে বলো? অসাধারণ হবে না? আরে কি দেখলাম, এভাবে 4টা পাখি ওনার কাছে এরকম চলে আসছে। এবার বুঝছো? তো এখন কি বুঝলাম? যে জীবনে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। আল্লাহ আমাদের শিখাচ্ছে যে কষ্ট করে অর্জন করো, তাহলে এটার মাহাত্ম থাকবে। এটার কি থাকবে? মাহাত্ম। তোমার বাবা ডাক্তার হলে তুমি জন্ম থেকে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হবে না, হবা? শিক্ষক হলে শিক্ষক হবে না, তোমাকে এটা অর্জন করে নিতে হবে। এই জন্য সে ঢাকা শহরে দেখো বেশিরভাগ বেশিরভাগ বাড়িওয়ালা ছেলেরা পথভ্রষ্ট। কারণ যখন তারা কষ্ট করতে যাচ্ছে তখন মানে আরেক কষ্ট করার কি দরকার, পড়াশোনা কষ্ট করবো না, বাপের টাকা আছে, আমার ঘুমাবো, টুংটাং করবো। তাহলে কি শিখলাম? সফলতার কি কষ্ট নাই, যে কোনো জিনিস শিখতে হলে কি করতে হবে? সে কষ্ট করতে হবে। এবং এই কষ্ট করার পরে একটা কি আসবে? ভালো লাগা যে আসবে, এটা হচ্ছে হলো বিষয়। কষ্ট করতে করতে কোনো হার্ড হয়েছো, এসএসসি রেজাল্ট দিলো, গোল্ডেন পেয়ে গেছো, 199 পেয়ে গেছো, 100 পেয়ে গেছো, ভালো লাগা আসবে। বৃত্তি পাচ্ছ, বৃত্তি কত টাকা দিচ্ছে এটা ইম্পর্টেন্ট না, বাট বৃত্তি পাইছে এটা তোমার ভালো লাগছে। এটা হচ্ছে শিক্ষা। তোমাদের ঘটনা বলার জন্য আল্লাহ বলা নেই, শিক্ষা নিতে বলছে। তাহলে আমাদের কি সফলতার কোনো কি নেই? শর্টকাট রাস্তা নেই। কারণ আল্লাহ একটা আয়াতে বলছে যে লকাদ খালাকতাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ মানুষের সৃষ্টি করা হয়েছে, মানুষকে বানানো শ্রম নির্ভর করে, শ্রম। সেই ইন্ডাস্ট্রি শ্রম দিবে, এটা এইভাবেই মানুষকে বানানো হয়েছে, এমনি সে পাবে না, শ্রম নির্ভর করে পাবে। তো আমাদের কি করতে হবে? শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। এবং এটার ফিনিশিংটা কি হবে সেটা আল্লাহ সুন্দর করে এই ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করছে। ফিনিশিংটা অনেক সুন্দর হবে। ঠিক, চলে যাবো? আচ্ছা, ঠিক আছে, দেখে নিও রেকর্ড, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আপনি সূত্রগুলা শিখলেন, মনে করলেন যে সূত্র, ওকে ফাইন, আপনি শিখতে ব্যাখ্যা দরকার নাই, শিখবো না। তাহলে ওই রকম বর্ণনা হবে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে শিক্ষা দিয়ে সুন্দর করে বুঝাইছে, ওটা আপনি নিতে পারলেন না। আপনার ভিতরে ফাইনাল যে মানে যে ভালো লাগার বিষয়টা ওটা আসবে না। আর আপনি যদি বুঝে বুঝে করেন, আপনার বুঝে বুঝে মাথায় ঢুকে জিনিসটা, তখন আপনার কি করবে? এই যে কষ্ট করে মাথায় ঢুকাইলেন, মাথায় ঢুকাইতে তো কিন্তু কষ্ট হয় কিন্তু, তাই না? আপনার মনে করেন 3টা ক্লাস দিলেন, 4 নাম্বার ক্লাস যদি খুব বেসিক ক্লাসে আপনি নিতে পারবেন সহজে, আপনার কিন্তু কষ্ট হবে যে অনেক বেসিক কথা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে। বাট এই কষ্ট খুঁজে যদি আপনি করতে পারেন, আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে। যেমন ধরেন এই যে সূত্রগুলোর ব্যাখ্যা দেখেন, আপনি লিখলেন হচ্ছে a টু দ্য পাওয়ার 5 ইন্টু হচ্ছে a টু দ্য পাওয়ার কত 4। এখন a টু দ্য পাওয়ার 5 মানে আমাদের কাছে কি বলে, এই কয়টা গুণ হবে? কথা বলেন। 1 2 3 4 5। a টু দ্য পাওয়ার 4 মানে কি? এই কয়টা? 4টা। এবার আপনি উপরটা ভুলে যান, এইখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, কয়টা আছে? 9টা। এখন আপনাকে বলছে এটাকে শর্টকাটে লেখার জন্য, তাহলে a টু দ্য পাওয়ার কত?
এবার এখন দেখেন এখানে 5 ছিল এখানে 4 ছিল, এখন 5 আর 4 কি করলে 9 হবে? এই জন্য এই জন্য আমরা যখন e টু দ্য পাওয়ার n আর e টু দ্য পাওয়ার যোগ করি আমরা তখন প্লাস করি। কেন বুঝতে পারছি? এই যে সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা হলো প্রথম সূত্র। লেখেন। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা বুঝে গেলাম। দেখেন আরো দেখেন, আপনাকে যদি মনে করা দিলে হচ্ছে যে সাপোজ হচ্ছে হলো যে 6 দিলে হচ্ছে কিউব, তারপরে দিলে একটু হচ্ছে হলো 6 টু দ্য পাওয়ার কি 5 দিল। এখন 6 কিউব মানে কি? 6 ইন্টু 6 ইন্টু 6, 6 তিনটা গুণ, আর এখানে 6টা কয়টা গুণ? 4টা 5টা, মাঝখানে আবার গুণ আছে। তাহলে এখন আপনার হিসেবে এখানে 6 কয়টা আছে? 8টা। তার মানে শর্টকাটে লিখলে 6 এর পাওয়ার কত? 8। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে আসি, বেস দুইটা ছিল, বেস হয়ে গেছে একটা, তাহলে পাওয়ার গুলা কি করলে এটা হবে? শুধুমাত্র যোগ করলে হবে, গুণ করলে হবে না, ভাগ করলে হবে না, বিয়োগ করলেও কি হবে না। এখানেও সেম, 5/4 গুণ করলে 20 হয়, বিয়োগ করলে 1 হয়, ভাগ করলে 5/4 হয়, 9 আর হয় না। 9 শুধুমাত্র কি যোগ করলে হয়। বুঝতে পারছি? 1 নাম্বার ফর্মুলা, এ টু দ্য পাওয়ার n ইনটু হচ্ছে এ টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে বেস সমান হলে পাওয়ার কি হবে? যোগ হয়ে যাবে। মনে ভালো লাগতেছে নাকি ভালো লাগে নাই? কোনটা ভালো লাগে বলবো? স্যার ভালো লাগে নাই এভাবে বলবেন, বুঝছি? মানে আমাকে খুশি করে বলার দরকার নেই। এবার দেখো হচ্ছে যে এ টু দ্য পাওয়ার হচ্ছে হলো যে 7, আর এখানে হচ্ছে এ টু দ্য পাওয়ার 4 ভাগ আছে -7। মাইনাস হওয়ার আগে আমরা ব্রেনটাকে খালি করি, শেখার টেকনিক আছে একটা। আপনি কোন একটা বিষয় যখন আংশিক জানেন, যখন কোনো টিচার আপনাকে ওটাকে পড়ায়, আপনি যেটা করবেন ব্রেনটাকে খালি করবেন। কারণ খালি করার যখন খালি হয় তার ভিতরে ফোটায় ফোটায় পানি পড়ে ওটা পরিপূর্ণ হয়ে এটাকে কি করে? এটাকে সৌন্দর্য সৃষ্টি করে, ঠিক কি না? ফোটায় ফোটায় যখন পড়ে। আর যদি আপনি মনে করেন আমি তো জানি কিছু, তাহলে কিন্তু আপনার যদি মানে পুরো তাহলে সহজে পানি ঢুকবে। এই জন্য আমরা হচ্ছে অ্যাডভান্স বলবো না, হ্যাঁ আমরা কি করবো? অ্যাডভান্স না গিয়ে এখন হচ্ছে যে আমি জানি না কিছু, এইভাবে আগাম। এর পাওয়ার 7 মানে কি বলতো? এই কয়টা গুণ? 4টা, 5টা, 6টা, 7টা হয়েছে, রাইট? আর এ টু দ্য পাওয়ার 4 মানে কয়টা গুণ? 4টা। তাও আমাদের বেসিক অনুযায়ী 1টা, 2টা, 3টা, 4টা, 2টা, এই 4টা কাটা যায়। কাটাকাটি করার পরে কয়টা থাকে? 3টা। 3টা মানে কি? এ কিউ। ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি এখানে সরাসরি আমরা আসতে যাই, বেস দুইটা ছিল, বেস গুলো সমান ছিল, একটা বেস হয়ে গেছে, পাওয়ার গুলা কি হয়েছে? মাইনাস। তবে কোনটা থেকে কোনটা মাইনাস? হ্যাঁ, মানে উপর থেকে নিচে। আপনি যদি নিচ থেকে উপরে বিয়োগ করেন হবে না, মাইনাসটি হবে না, উপর থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তো 2 নাম্বার সূত্র আসলে আমাদের, সেটা কি? এ টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে এ টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার কি m মাইনাস কি n।
ঠিক আছে, লেখান হয়ে গেছে। তিন নাম্বার হচ্ছে, তিন নাম্বার যে সূত্র আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যখন শূন্য হয় তখন সেটা কি হয়, ওয়ান হয়। এখন বললেন যে এটা প্রমাণ, এটার প্রমাণ কি জানেন না নাকি? হুম, এখন কে বলে এটার প্রমাণ জানি না। একজনে বলছে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, এটা ইংলিশ দিয়ে বলা আছে। কয় স্যার এটা তো ইংলিশে পাই না, আরবিতে পারি। বলো আরবিতে বলো। বলো ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয়েছে। এখন এইখানে আপনি বলেন যে আমি তো জানি না, তবে হ্যাঁ এটার ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? পৃথিবীতে যার কেউ নাই তার কে আছে, আল্লাহ কয়জন? তো এখন ওয়াজ হয়ে গেছে, কিন্তু এখন গণিতের ভাষায় ওয়াজ হয় না, একটা আওয়াজ হয়েছে। কি হয়েছে? ওয়াজ না হয়ে কি হয়েছে, এটা আওয়াজ হয়েছে। স্কুলে দেখে দেখে না, পরীক্ষায় তো প্রমাণ আসবে না, ম্যাথ আসবে। তো এইখানে দেখেন আপনি হচ্ছে এবার লেখেন এ টু দ্য পাওয়ার হচ্ছে মনে করেন সাপোজ ফোর, নিচেও ভাগ করলেন এ টু দ্য পাওয়ার কি ফোর, খেয়াল করেন আপনার হাতে কিন্তু অলরেডি এই দুইটা সূত্র আছে, রাইট? এটা এখন তিন নাম্বার প্রমাণ করতেছে। এ টু দ্য পাওয়ার ফোর মানে কি, এখানেও কি সব সমান, কাটাকাটি ভাগ করলে কি হবে, জিরো হবে না ওয়ান হবে? সমান হলে কি হয়, যেমন আপনি লিখলেন সেভেন ভাগ সেভেন, কত ওয়ান হবে না? সাতকে সাত দিয়ে ভাগ করলে কত, জিরো হয় না এক হয়? এক হয়, এক হয়। এবার এই যেটা আছে এটা এই যে এই সূত্র ব্যবহার করে কত হয়, কত? এটাতে পাওয়ার উপরটা মাইনাস হচ্ছে নিচেরটা, এটাতে পাওয়ার জিরো ইকুয়াল টু কি, পাইছেন প্রমাণ? এই যে দেখো, পরীক্ষায় ভালো করার জন্য তোমরা কিন্তু অলরেডি অনেক রিসোর্স পেয়ে গেছো। তোমাদের এই যে 13.1 করছো বা 4.2 করছো, এখান থেকে দেখবে যে 10 মার্ক পেয়ে যাবে। আর আগে তো ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান তো অলরেডি 30 মার্ক হয়ে আছে, তাই না? একটা নিজেকে একটা চ্যালেঞ্জ নিয়ে নাও এবার সবাই, যে এবার ইনশাল্লাহ ভালো করবোই, টার্গেট রাখবে 100-তে 100। তাহলে দেখা যাবে 90-র উপরে পাবা। আর যদি করে দেয় টার্গেটটা এ প্লাস হলে তাহলে আবার কমে যাবে, 60-এর করে চলে আসবে। টার্গেট রাখো কত, 100-তে 100। যে আমি সিকিউ দিচ্ছি না, সব বাসায় গিয়ে সলভ করবে, না বুঝলে বলবে, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে যেহেতু তোমাদের একটা সুবিধা আছে, তোমরা হচ্ছে কি মানে শুধু জেনারেল ম্যাথ, মানে তোমাদের হায়ার ম্যাথ নাই, এবং জেনারেল ম্যাথে প্রায় তোমরা 1.5 ঘন্টার মতো ক্লাস করতেছো, এবং সিলেবাস তোমাদের আগানো তুলনামূলক অন্য বেশ তুলনায়। লেখা হয়ে গেছে। এবার এই যে আমরা যে লিখি, দেখেন e টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস এম লিখি কি 1/e টু দ্য পাওয়ার m লিখি, তাই না? দেখেন আপনি দেখেন, এভাবে চিন্তা করেন যে 1/e টু দ্য পাওয়ার m। আমরা নতুন যে ফর্মুলা গুলো শিখবো, তো সেই ফর্মুলা গুলো হচ্ছে আগের গুলো আমাদেরকে হেল্প করবে। 1/e টু দ্য পাওয়ার m মানে হচ্ছে e টু দ্য পাওয়ার কি মাইনাস। এখন এটা কি করবেন আপনি বুঝতে পারতেছেন না, দেখেন ওয়ান কে যদি e টু দ্য পাওয়ার জিরো লেখা হয় সমস্যা আছে, বলেন সবাই। এবার দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করেন, বেস গুলা সমান, ভাগ আছে, তাহলে কি হবে, ভেরি গুড, বিয়োগ হবে কোনটা, উপর থেকে নিচে, জিরো থেকে মাইনাস এক কত হয়, শুধু মাইনাস। প্রমাণ পাইছি, ভালো লাগতেছে? তা এই জন্য দেখেন আপনাদের লগেও এরকম সূত্র ব্যবহার করা হয়েছিল। এ টু দ্য পাওয়ার তাহলে -3 কত হবে, এই যে এই সূত্র দিয়ে 1 বাই কি এ কিউ। এ টু দ্য পাওয়ার -12 কত হবে,
1/e⁻² 12, বুঝতেছি। আচ্ছা, যদি আপনাকে এভাবে বলে যে e⁻ লিখতে 25, তাহলে 1 কি লিখবেন? হবে, বুঝতে পারেন নাই? আচ্ছা, মানে নিয়মটা কি দেখেন, এই সূত্রের বেসিক কি, এখানে যদি একটা মাইনাস থাকে তখন এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো আপনি যদি হচ্ছে যে এই যে এখানে এরকম করে দেখেন, মাইনাস -25, এরকম লেখা যায় না? হ্যাঁ, মানে এক কথা হচ্ছে, সহজ কথা হচ্ছে, দেখেন বলতেছি, দেখেন বুঝাচ্ছি। এটা লিখছেন, e⁻m হচ্ছে 1/e⁻, কি? হ্যাঁ, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, e⁻m ইন্টু হচ্ছে e⁻n ইকুয়াল টু 1, আর গুণ করলাম, লেখা যায় না? না বুঝলে বলি, লেখা যায় কিনা? আর গুণ করা হয়েছে, কি করা হয়েছে, বজ্রগুণ করছে আর কি, এর সাথে এটা, এখানে তো কিছু নাই, এখানে কি আছে, 1 আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, লেখা যায় কিনা? তাহলে আপনি যদি হচ্ছে e⁻m লেখেন তাহলে কি হবে, 1/e⁻, কি? এটা ভাগ করলে এরকম হবে। তাহলে e⁻m হচ্ছে যখন নিচে আসতেছে সামনে একটা মাইনাস, অথবা আর e⁻m যখন কি এখানে কি 1/e⁻, প্লাস, মানে এক কথা হচ্ছে আমরা ইচ্ছা মতো লিখতে পারবো। তবে এখান থেকে যখন ভগ্নাংশে চলে যাবো, এখানে মাইনাস হলে এটা হবে প্লাস, মাইনাস হলে প্লাস, আর যদি প্লাস হয় তাহলে কি হবে, মাইনাস। এই যে এখানে মাইনাস, হ্যাঁ, সাইন চেঞ্জ, আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই সাইন চেঞ্জ হবে, কি হবে? তবে এই এখানে ফর্মুলা করার সময় যেটা আমরা আজকে এক সময় আসছিল, যে এই যে আমরা যদি এখন e⁻−1 লিখি তাহলে কি হবে, 1/e⁻, কি 1, মানে কি 1 কি এই জন্য আমরা ওই যে 2 ইনভার্স কে 1/2 লিখছি, বা 1/2 কে 2 ইনভার্স লিখছি, বুঝতেছি। তবে এটা নিয়ে কনফিউশনে পড়া যাবে না। এই যে কিছু কিছু স্টুডেন্ট প্রথম প্রথম যখন করে, তো লেখে এ ইনভার্স হচ্ছে 1/a, তাহলে এ ইনভার্স 2 কত, 2/a, বুঝছে? না, মানে এই ওয়ানটা তো আসলে এখানে চলে আসছে, এটা তো সূত্রের ওয়ান, এটা থাকবেই। এটা হবে কত, এটা হবে 1/a², বুঝতেছেন? আচ্ছা, লেখেন নিজের মতো, যেভাবে লিখলে বুঝবেন সেভাবে লেখেন। হয়ে গেছে লেখান? কি টু সাকসেস, কি টু কি সাকসেস, জীবনটাকে সহজ করবেন, যেখানে হাফ কাজ করবেন না। হ্যাঁ, আমি আপনাদের, আমার হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে হলো যেটা হয় যে কয়েক মাস ক্লাস করার পরে হচ্ছে হলো আমার খুব ফ্যান হয়ে যায় আর কি। এটা আমি গর্ব করে বলতেছি না, মানে বাস্তবতা বলতেছি আর কি। প্রথম প্রথম অবশ্য প্রথমে দেখে আমাকে অনেকে পছন্দ করে না, এটা ভিন্ন কথা। বাট যারা থাকে ওরা ওদের অনেকে অনেকে পছন্দ করে আর কি। তো যেটা হচ্ছে যে ওরা পছন্দ করে এই কারণে যে আমি ওদেরকে জীবনটা আসলে কিভাবে সহজ করা যায় এই সম্বন্ধে গাইডলাইন দিই, যেটা তোমাদেরকে একটু কম দেয়া হচ্ছে এই কারণে তোমাদের আসলে পড়াশোনায় তোমরা একটু দুর্বল। তো তোমাদেরকে তোমাদের মরিচাগুলো দূর করতে করতে দেখা যায় ক্লাসে বেশি ফোকাস করি, আদার্স কথাবার্তা একটু কম বলা হয়, যেটা আজকে একটু বলছি আর কি, যেমন কিছু কথা বলছি। তো সেই জন্য হচ্ছে কি, তোমরা হচ্ছে কি যে দেখো, মানে মাঝামাঝি কোনো কাজ করবে না। এই যে তোমরা পড়াশোনা করতেছো, অনেক স্টুডেন্ট দেখা যায় যে মানে বাপ মা পড়াশোনা করতে হবে দেখে পাঠাইছে, এই জন্য ক্লাস করতেছে, এই জন্য করতেছে, এই জন্য হচ্ছে তোমাদের পড়াশোনা ভালো লাগে না, জীবনটা কঠিন করে দেয়। তুমি বরঞ্চ চিন্তা করবে যে তুমি পড়াশোনা করতেছো, ওকে ফাইন, আমি পড়াশোনা করতেছি, জ্ঞান অর্জন করতেছি, এটা দিয়ে আমি হচ্ছে হলো ভালো কিছু করব। যদি কিছু নাও করি, অ্যাটলিস্ট বাচ্চা কাচ্চাদেরকে তো আমি শিখাইতে পারবো, ঠিক কিনা? মানে আমি নেগেটিভ বলতেছি না, অ্যাটলিস্ট বাসায় যদি থাকে, অনেকে অনেক স্বপ্ন থাকে, বাট বাস্তবতা আসলে যেটা হয়, অনেকে আবার পরে কিন্তু
সংসারেই কিন্তু বাচ্চাদেরকে সময় দেয়। এখন একটা বাচ্চাকে যদি দেখো, ছোটবেলা থেকে তুমি তোমার বাচ্চাদেরকে মনে করো শিখাই, মনে করো নিয়ে গেলা 5 6 পর্যন্ত, এই যে জ্ঞানটা দিলা, এটাই তো কিন্তু হিউজ। কারণ কোন আমি অনেক বাচ্চাকে এরকম দেখছি, মনে করো হয়তো বাচ্চা 2 3 তে পড়ে, দেখা যায় তার মা পারে না ওরকম, গ্রামে বিশেষ করে যেটা হয়, তো ওই বাচ্চার মারে গুরুত্ব দেয় না, ডোন্ট কেয়ার, আরে পারে না কিছু এরকম। মানে যখন দেখতেছে তার মাকে, মানে তার পড়া পারতেছে, এটা পারতেছে, এটা পারতেছে, তখন তার মধ্যে বিনয়ের কাজ করে, মা তো অনেক কিছু পারে, আমাকে কি করতে হবে, বাবা অনেক কিছু পারে, আমার তো বাবার থেকে বেশি হইতে হবে, অনেক শিখতে হবে, আমি বুঝতে পারছি। তো এই নিয়তে শিখবে, এবং এই পড়াশোনাটাকে কি করবো, মানে ভালোবাসার মধ্যে নিয়ে আসবো, যে পড়াশোনা হচ্ছে যে আম, আহ, পড়তে হবে, পরীক্ষা নাম্বার পেতে হবে, এই জন্য না। তাহলে হবে কি, মানে আমাদের যে জীবনটা সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এই যে তোমরা ক্লাস করতেছ, তোমাদের গল্প বলতেছি, তোমাদের অনেকে খুব সুন্দর লাগতেছে, তো যখন পড়াশোনার বেসিক গুলো বলা হয়, ওটাও তোমাদের যাতে সুন্দর লাগে, মানে তোমাদের ভালো লাগে, ওই ধরনের অনুভূতি সৃষ্টি করতে হবে। এবং এটা কিন্তু একদিনে হবে না, কি হবে না, একদিনে হবে না। তুমি পড়াশোনা করবা, তোমার গার্ডিয়ানের চাপে না, এই চাপে না, তুমি তোমার মতো করে পড়াশোনা করবা। তো আরো তোমাদের ট্রিক বলে দিবে, আমি ওদেরকে বিভিন্ন ট্রিক বলে দিচ্ছি, ট্রিক বলার কারণে যেটা হচ্ছে যে ওরা অনেক খুশি, তোমাদের আস্তে আস্তে ট্রিক গুলাকে বলে দিব ইনশাল্লাহ। এবার হচ্ছে আমরা একটা ফর্মুলা হচ্ছে এ বি পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে এর পাওয়ার এন, বি এর পাওয়ার এন, এটা আজকে আমরা ইউজ করছি, এখন প্রমাণ ঠিক। দেখেন আপনি লিখলে হচ্ছে এ বি এর পাওয়ার 6 লিখলেন, কোনো কিছুর পাওয়ার 6 হওয়া মানে কি 6 বার গুণ। তাহলে আমরা কি লিখবো, এ বি, এ বি, এ বি, তারপরে কি এ বি, এ বি হয়েছে, আরো একটা হবে, রাইট? এবার ঠিক আছে। তো এখন আপনি দেখেন তো এখানে কয়টা আছে, তাহলে এটা 6টাকে একসাথে এ টু দি 6 লেখা যায়। বি কয়টা আছে, 6টা। এবার বুঝতে পারছি এই ফর্মুলা। সেম ভাবে লিখলাম হচ্ছে এ বাই বি পাওয়ার হচ্ছে হলো 5, কোনো কিছু পাওয়ার 5 হওয়া মানে কি 5 বার। তাহলে এ বাই বি, এ বাই বি, এ বাই বি, এ বাই বি, আপনার টু কি এ বাই বি, এ কয়টা 5টা, বি কয়টা 5টা। দেখো এই সবগুলো কিন্তু উপরে, তাহলে এ বা বি সবগুলো কি নিচে। তবে এই ফর্মুলা, এটা 6 নম্বর ফর্মুলা, এই ফর্মুলা, এই যে বন্টন করে দিলাম পাওয়ারটা, এই ফর্মুলা শুধুমাত্র গুণ এবং কি ভাগের ক্ষেত্রে প্রযোজ্য, যোগ বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যদি এইভাবে লেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেউ মানে, কারণ সাথে অতিরিক্ত কি লাগবে, টু এ বি কি করতে হবে, আনতে হবে। তার কারণ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাই এখন যদি গুণ করেন, গুণ করলে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি এ বি, তারপরে কি আসে, আবার কি আসে এ বি, তারপরটা আবার কি আসে বি স্কোয়ার। অনেক 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 স্টুডেন্ট তো এটাও জানে না যে এটা ফর্মুলা কোথা থেকে এটা আসছে। এই যে এখানে দেখেন এ স্কোয়ার, তাহলে প্লাস কি বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি, বুঝতেছি। আপনি যদি লেখেন হচ্ছে তাহলে এ মাইনাস বি হোল কিউব ইকাল টু হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ মানবে না। তার মানে এই বন্টনটা শুধুমাত্র গুণ এবং কি ভাগের ক্ষেত্রে করা যায়, যোগ বিয়োগে করা যাবে না। যোগ বিয়োগে যে সূত্র আছে ওটা দিয়ে করতে হবে, সূত্র দিয়ে করতে হবে। কয়টা ফর্মুলা শিখলাম, 6টা ফর্মুলা। সাত নাম্বার ফর্মুলা, 7 নাম্বার হচ্ছে এ টু দ্য পাওয়ার এন, তারপরে এন, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, যেটা আমরা অনেক ব্যবহার করছি, তাই না, লবে। কেন হয় মনে করেন, দিলেন এ টু দ্য পাওয়ার এই যে 5, তারপরে এখানে দিলেন হচ্ছে হলো 3, তো আমরা ভুলে যাই যে এইখানে একটু দেখি, এটা মানে কি, এটা পুরোটাকে বেস ধরলে এ টু দ্য পাওয়ার 5 এর পাওয়ার কিউব মানে কি এ টু দ্য পাওয়ার 5 কয়বার, 5 বার, 3 বার, কয়বার, 3 বার। তো এখন এই যে এ টু দ্য পাওয়ার 5, এখানে এ কয়টা, 5টা, এখানে কয়টা, এখানে কয়টা, তাহলে মোট কয়টা হবে, পুরোটা। অথবা আমরা যে বেস গুলো সমান হলে পাওয়ার গুলো যোগ হয়, যোগ করলে কত হয়, এইবার বলেন। তাহলে 5 আর 3 কি করলে 15 হয়, গুণ করলে। অনেকে মনে করে কি এ টু দ্য পাওয়ার 5 3,
তার মানে হচ্ছে 125, এ টু দ্য পাওয়ার কত লেখা যাবে? এখানে কি 5 কিউব হয়েছে, 5 কিউব করলে 125 হয়েছে কত 15, মানে গুণ করতে হবে, কি করতে হবে? হ্যাঁ, যদি আপনার এইরকম থাকে দেখেন, এই এরকম দিয়ে 5 দিয়ে তারপরে কিউব দিছে, তাহলে 125 হবে, কারণ এর উপর না, এটা পাওয়ারটা কার উপর? 5 এর উপর। তখন আপনি লিখতে পারবেন যে এ টু দ্য পাওয়ার কি 125। বুঝতেছি? লেখেন তাহলে। লেখা হয়ে গেছে। আমরা 5 নাম্বার ফর্মুলা কি শিখলাম? এ বি এর পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার n ইনটু বি টু দ্য পাওয়ার n। 6 নাম্বার কি ছিল? এ বাই বি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a এর পাওয়ার m ডিভাইড বাই b এর পাওয়ার n। শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে বোঝাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ছিল এ টু দ্য পাওয়ার m, তার পাওয়ার যদি n হয়, এটা কত হবে? এ টু দ্য পাওয়ার কত? m। এবার আমরা শিখবো হচ্ছে যে এটা মানে হচ্ছে যে এটা। এখন যদি আপনারা বলে এটা প্রমাণ করেন, এটা কি? এটা আসলে প্রমাণ না, কিছু নেই, এটা সূত্র, এটা বুঝার কিছু নেই। তাহলে যেমন ধরেন, দেখেন আমি এইভাবে লিখছি না, বইয়ে দেখেন এইভাবে লেখা না, বা অনেকে এইভাবে লেখে। এটা হচ্ছে স্টাইল, যে যেভাবে লেখে এটাও লেখা যায়, এটাও লেখা যায়, ঠিক কিনা? যেমন আমি যেমন আর এভাবে লিখি, অনেকে আর এইভাবে লেখে না। দুইটাই কি? কথা বলেন, এই কোন দিকে মনোযোগ? দুইটাই কি রাইট? তার মানে এটা হচ্ছে স্টাইল, এটা কি স্টাইল, এটা লেখা সেম, দুইটা সেম জিনিস। এটা বুঝার কিছু নাই, এটা কি বুঝার কিছু নাই, এটা স্টাইল। এই যেমন এভাবে এভাবে লেখা যায়, আর যেমন এভাবে এভাবে লেখা যায়, তার মানে এটা কি? কথা বলে না। Same। না না, শুধু রুট, রুট কি হয়? হ্যাঁ, এখন হচ্ছে কি রুটটা খুবই ব্যবহার করা হয়। এই গুরুত্বপূর্ণ কথা বলছে, ওই যে রাত যেটা বলছে যে শুধুমাত্র যখন রুট হবে তখন বুঝতে হবে এখানে টু আছে, বাট ওরা টু দেয় না। বলে দিল যে মানে বর্গমূলটা এত ব্যবহার হয়, বর্গমূলটা এত বেশি ব্যবহার হয়, ওরা টু দেয় না। বললো যে ভাই তাহলে আমরা একটা স্পেশালি রেখে দিই, শুধু রুট, এখানে কিছু লিখবো না, লিখবো না মানে এটা মানে হাফ। এটা কি? হাফ। বুঝতে পারছি? এই জন্য দেখেন, আমরা যখন রুট কে স্কোয়ার করি বলি কি রুট স্কোয়ার কি কাটা যায়, কেন কাটা যায়? রুট মানে পাওয়ার কত? হাফ। তো এই আবার পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। এই হাফের সাথে টু গুণ করে কত? এবার বলছে এই জন্য রুট স্কোয়ারে কাটা যায়। হ্যাঁ, মনে করেন এই যে এখানে দিলে হচ্ছে হলো, এই যে এরকম দিল 7, তার মানে কি? মানে 1/7, অন্য সবগুলা বলা থাকবে, শুধুমাত্র রুট দিলে বুঝে নিব যে হাফ। ক্লিয়ার? লেখা হয়ে গেছে? ও আজকে তার সময় বেশি নাই। আচ্ছা, আজকে শুধু এটাই দেখাই, পরে ক্লাসে একটু বেশি পড়ার চেষ্টা করো। পরের ক্লাসে ইনশাল্লাহ আমাদের ইয়ের চাপা শেষ হয়ে যাবে আর কি, রক্ত। ওটা বাকি যেটা আছে এটা বেশি ইম্পর্টেন্ট না। তোমাদের ওই যে লিঙ্ক, গ্রুপের লিঙ্ক দিচ্ছে কিছু, দেখে নিও। কে দেখছো? মান্না দেখছো? একজনে দেখো না কেন? আচ্ছা, ও তাহলে এখন আজকে বলে দিলাম, সবাই একটু দেখে নিবে, হ্যাঁ দেখে আসিও। গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও পাঠাই। এবার হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার ওয়াই হলে, এক্স ইকুয়াল টু ওয়াই, মানুষের বিবেক হচ্ছে কি শ্রেষ্ঠ আদালত।
মানে আপনার যদি বেস গুলা সমান হয় তাহলে পাওয়ারও কি সমান হতে হবে। তো এখন এইখানে এই সূত্রের শর্ত কি বলেন? সূচক মানে কি বলছিলাম, সূচকের বেস কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে। তাহলে আপনার জন্য এমসিকিউ তে আসে কিন্তু, যেমন এই যে ঢাকা বোর্ড 25 সালে মনে হয় এটা আসছে, এই সূত্রের শর্ত কি? আরেকটা শর্ত এখানে অ্যাড হবে, দেখেন সেটা হচ্ছে ধনাত্মক হবে কিন্তু ওয়ান হবে না। কি হবে না? ওয়ানটা হবে না। কেন হবে না? যেমন লিখলাম, দেখেন এই সূত্রে একটু ব্যাখ্যা করি। আপনি মনে করেন লিখলাম 3 এর পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 81। তো আপনি পরের লাইনে কি লিখবেন? 3 এর পাওয়ার x ইকুয়াল টু 3 এর পাওয়ার কত লিখবেন? 4। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কি 4, ঠিক কি না? হিসাবটা এরকম। তো এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখেন এই পাশে হচ্ছে হলো 3 এর পাওয়ার x ইকুয়াল টু 81, 3 এর পাওয়ার 4 ছাড়া অন্য কোনো মান কি আছে যেটা বসলে 81 হবে? আছে? 1 দিলে 3 হয়, 2 দিলে কি হয় 9 হয়, 3 দিলে কত হয় 7, আপনি দশমিক দেন বা অন্য মান আসবে। 4 ছাড়া অন্য কোনো মান দিলে কি 81 আসবে না, জীবনও আসবে না। তার মানে আপনাকে কি এই যে বেস গুলা সমান হলে পাওয়ারটা অবশ্যই সমান হইতে হবে, ঠিক কি না? বুঝতে পারেন? আপনাকে দিলে হচ্ছে যে 5 টু দেওয়া হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 5 টু দেওয়া হচ্ছে হলো 6। y এর ভ্যালু কত হবে বলেন? এখানে লিখবো y মাইনাস 2 ইকুয়াল টু 6, তার মানে y এর ভ্যালু কত? 8। কারণ এই যে 8 থেকে 2 গেলে কত হবে? 6 হবে। বুঝছেন? তো এই শর্তটা কেন আসছে, 1 কেন আসছে দেখেন। আপনি লিখলেন যে 1 টু দ্য পাওয়ার 5 ইকুয়াল টু 1 টু দ্য পাওয়ার হচ্ছে 9, লেখা যায় কিনা? 1 টু দ্য পাওয়ার 9 কত হয়? 1 এর পাওয়ার 9 দিলে কত? 1। তো এখন বলেন বেস গুলা সমান, সুতরাং 5 ইকুয়াল টু হচ্ছে 9। আপনার পুরস্কার দিবে না? নোবেল পুরস্কার দিবে। কি দিবে? 5 আর 9 সমান করে বলছে। তো আমি আপনাকে একটা পুরস্কার দিব, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। নো কি? বেল পুরস্কার। কোনো কি নেই, এটা কোনো কি নেই, বেল নেই। বুঝেছেন? এই জন্য ওয়ান হতে পারবে না। কি হতে পারবে না? ওয়ানটা হতে পারবে না। এগুলো এগুলো এমসিকিউতে আসবে, এই যে স্কুলের পরীক্ষায় এই জন্য ইম্পর্টেন্ট, ভবিষ্যতে আসতে পারে। সূচক মানে বেস কি হতে হবে, এটা লগে বলছে। সূচক মানে কি, লগ ওই বেসটা সবসময় ধনাত্মক হতে হবে। এটা সব সূত্রে কার্যকর। অতিরিক্ত এখানে ওয়ানটা হবে না। কি হবে না? ওয়ানটা হবে না। ভালো করে নোট করে রাখি। কেন হয় না বুঝতে পেরেছি? এই যে কারণ ওয়ান এর জন্য সবই ওয়ান হয়। পাওয়ার ওয়ান 9 বার গুণ করলে কি হয়? ওয়ান হয়, 5 বার গুণ করলে হয় সমান। কিন্তু এখন তো আর লেখা যাবে না যে বেস গুলা সমান পাওয়ার গুলা সমান, লেখা যাবে? এবার পরবর্তী শর্ত হচ্ছে এটা তো এবার যদি এমন হয় যে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার এক্স হলে তাহলে কি হবে? এবার হচ্ছে পাওয়ার গুলা সমান হলে কি হবে? তখন বেস গুলা কি সমান হবে। এই যে এটার এই দুইটার মধ্যে কি সম্পর্ক? পাওয়ার গুলা সমান, তাহলে কি শর্ত কি বলেন? শর্ত হচ্ছে এখানে এ কি, ওই যে সূচকের কিছু শর্ত আপনি নিজে নিজে পারবেন। এটা যেহেতু বেস আছে, এটা ধনাত্মক হবে, এটাও কি বেস, এটাও কি হবে ধনাত্মক হবে। এই শর্ত থাকবেই। সূচকের বেস সবসময় ধনাত্মক। এইখানে অতিরিক্ত কি আসবে? অতিরিক্ত গুলো মনে রাখবেন। যেমন এটা মনে রাখার দরকার নাই। দুইয়ের মধ্যে বেস এ এ ধনাত্মক হবে, এখানে একটা বেস এ একটা বি, এগুলো ধনাত্মক হবে। এগুলো অটোমেটিকলি মনে থাকবে। অতিরিক্ত কি কি আছে খেয়াল রাখবেন। কেউ বলেন তো দেখি, এই ক্ষেত্রে কোনটা মানে কি শর্ত কি হবে? অতিরিক্ত শর্ত কি আসবে? কারো মাথায় কোনো আইডিয়া আছে? এক্স ওয়ান হবে না? এ পাওয়ার ওয়ান ইকাল টু বি এর পাওয়ার ওয়ান, শুধু এ ইকাল টু বি হতে পারবে, সমস্যা কি? এক্স জিরো হবে না। কি হবে না? জিরো হবে না। কেন দেখেন, আপনি লিখলেন হচ্ছে হলো 3 এর পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 8 টু দ্য পাওয়ার 0। বলেন এই দুইটা সমান কিনা? নিজে নিজে প্রশ্ন করেন সমান। 3 এর পাওয়ার 0 হলে কি হয় 1, 8 এর পাওয়ার 0 হলেও কি 1। তো এখন আপনি বললেন কি পাওয়ার গুলো যেহেতু সমান, সুতরাং কি এই সূত্র অনুযায়ী কি বেস গুলো সমান, মানবে কেউ? ঘুরে ফিরে আবার সে নোবেল পুরস্কার। বুঝতেছেন কথা? এই জন্য পাওয়ারটা জিরো হইতে পারবে না। কি হইতে পারবে না? জিরো হইতে পারবে না।
লাস্ট ওয়ান এ টু দ্য পাওয়ার হচ্ছে হলো জিরো ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এই সূত্রের ব্যাখ্যা হচ্ছে, দেখেন নর্মালি আমরা সূচক যখন থাকে, সূচকের পাওয়ার যখন অজানা রাশি থাকে, সূচক যখন থাকে এবং সূচকের পাওয়ারটাকে অজানা রাশি থাকে, এই যে এক্স এগুলো অজানা, তখন হচ্ছে বেসটা ধনাত্মক ধরা হয়। কিন্তু এইখানে কি জানা নাকি অজানা? পাওয়ারটা কি জানা নাকি অজানা? জানা। জানা থাকলে তখন আচ্ছা, তো